হয়েছেন আতিক মিসবা লগ্ন শহীদ মিনারের শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, তাদের দাবি দেওয়াগুলোকে, এবং অবস্থান কর্মসূচি ছাড়া আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? রাত্রি আমরা কথা বলেছি শিক্ষকদের সাথে, শুরু থেকে আসলে শিক্ষকরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যখন গণমাধ্যমের সামনে কথা বলছিলেন সেখানে আমি নিজেই উপস্থিত ছিলাম। তারা আসলে শুরু থেকেই দাবি জানাচ্ছিলেন যে তাদের 3 দফা দাবির পাশাপাশি গতকালকে আসলে যাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল তাদেরকে আসলে নিঃশর্ত মুক্তির জন্য তারা একটা আলটিমেটাম দিয়েছিলেন দুপুর 12টা পর্যন্ত, এবং দুপুর 12টার মধ্যে আসলে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তী সময় সেই 5 জন শিক্ষক নেতা কিন্তু সরাসরি এই আন্দোলন স্থলে উপস্থিত হন এবং সেখানে এসে তারা বলেন যে তারা মুক্তি পেল, তাদের যে 3 দফা দাবিতে তাদের যে আন্দোলন সেটি আসলে চূড়ান্তভাবে অব্যাহত থাকবে সেটি। এবং আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছেন যে আসলে আজকে আরও কোনো কর্মসূচি আছে কিনা। শিক্ষকরা জানিয়েছে এখন যেমনটা দেখছেন যে স্লোগানের সরব, তারা কিছুক্ষণ পরেই আসলে একটা প্রতীকী নীরবতা বা নীরব একটা কর্মসূচি পালন করবে, অর্থাৎ কপালে কালো কাপড় বেঁধে তারা আসলে চুপ থাকা কর্মসূচি নামে কর্মসূচিটি পালন করবে, সেটি আমাদেরকে জানিয়েছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বেশ কিছু বিষয় বলেছেন, যেহেতু তারা আসলে পাঠদান কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন এবং তারা বলছিলেন যে তারা আসলে শ্রেণীকক্ষে ফিরে যেতে চান, যেহেতু তাদের 3টি দাবি রয়েছে, 10ম গ্রেড এবং একাধারে হচ্ছে পদোন্নতি এবং বিভাগীয় পর্যায় থেকে আসলে সর্বোচ্চ যে পদোন্নতি রয়েছে সেই বিষয়টির ব্যাপারে তারা কথা বলছিলেন। তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে এভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সাথে এটিও বলেছেন যে গতকালকে আসলে যে পুলিশের সাথে তাদের যে এই জড়িত যারা রয়েছে তাদের আসলে দৃশ্যমান যে বিচার নিশ্চিত করার জন্য জোরালোভাবে দাবি জানিয়েছে। বলেছেন যারা শিক্ষকরা রয়েছে তারা সুশীল এবং রাজনৈতিক নেতারা যারা আছেন সবার কাছে আহ্বান জানিয়েছিলেন, যথাযথভাবে আহ্বান তারা জানিয়েছেন যেন এখানে উপস্থিত হন এবং একাত্মতা জানান। বিভিন্ন সংকটের সময় আমরা দেখেছি, বিভিন্ন সংকটের সময় যে দেশের বিভিন্ন সংকটের সময় তারা আসলে নিজেরাও সেখানে একাত্মতা জানিয়েছে। দৃষ্টান্তের কথা বলেই তারা বলেছেন যারা রাজনৈতিক বা সুশীল নেতৃবৃন্দ রয়েছে তারা যারা তাদের সাথে আসলে এক নাগারে একাত্মতা জানান সেই দাবিটির কথা বলেছেন। এবং তারা বলেছেন প্রত্যেক দিন আসলে 2টা 3:30টার সময় তারা ব্রিফ করবেন এবং সেখানে আসলে পরবর্তী দিনে কি ধরনের কর্মসূচি হয় সেই বিষয়টি জানা হয়। এটি তথ্য দুটো চাই যে 5 জন নেতার আসলে গ্রেপ্তার থেকে আসলে পুলিশের হেফাজত থেকে মুক্তির যে দাবির পক্ষে ছিল সেই দাবির বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যখন আসলে সেই দাবি খুব জোরালো হচ্ছে, সুবিধা দেওয়া হয়েছিল সেই সময়টাতে কিন্তু আসলে শিক্ষকদের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল যারা আসলে গিয়েছিল আলোচনার ক্ষেত্রে পুলিশের সাথে। 3 দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন